বিষয়গুলো হাদিসে কারীমার মধ্যে বলেছেন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই, মুসলমান হলো মুসলমানের ভাই। পৃথিবীর যেই প্রান্তের হোক না কেন মুসলমান মুসলমানের ভাই হবে। সে সাদা হোক কিংবা কালো হোক, তারা একে অপরের ভাই। ধনী হোক কিংবা দরিদ্র হোক, তারা একে অপরের ভাই। একেবারে যেই পর্যায়ে হোক না কেন, যদি সে মুসলমান হয়, যদি তার আল্লাহ হয় একজন, যদি সে রাসূল কারীমের রিসালাতকে ঘোষণা প্রদান করে, যদি সে মুসলিম দাবি করে, তাহলে সে আমার ভাই, আমিও তার ভাই। আল্লাহর হাবিব বলেন, শুধু ভাই মুখে মুখে দাবি করলে তো হবে না। লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, মুসলমান হইয়া একজনকে আরেকজনের ভাই বলিয়া ভাইয়ের উপরে জুলুম করা যাবে না, ভাইয়ের উপরে নির্যাতন করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, তুমি যেহেতু মুসলমানকে নিজের ভাই মনে করেছো, তো তুমি কারোর উপরে জুলুম করতে পারবা না, তুমি কোনো মুসলমানকে নিয়ে শত্রুতা পোষণ করতে পারবা না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্য জায়গায় বলেন, পরবর্তী অংশের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান কানা ফি হাজাতি আখিহি, মুসলমান যেহেতু আমার ভাই, তাকে নিয়ে যেহেতু আমি শত্রুতা করতে পারি না, তাকে নিয়ে যেহেতু আমি তার উপরে আমি জুলুম যেহেতু করতে পারি না, যদি আমি আমার মুসলমান ভাইয়ের একটা মাত্র হাজতকে পূরণ করে দেই, একটা মাত্র প্রয়োজনকে পূরণ করে দেই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা নিজে আমার হাজাত, আপনার হাজাত, আপনার প্রয়োজন, আমার প্রয়োজনগুলোকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্য অংশের মধ্যে বলেন, পরবর্তী অংশের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যে একজন মুসলমান থেকে একটা বিপদ দূর করে দিবে। আমরা তো এখন বিপদ দেখলে কাছে যাইতে চাই না, বিপদ দেখলে পাশে দাঁড়াতে চাই না, বিপদ দেখলে বিপদ দূর করে দিবে এমন সহযোগিতা মুসলমান ভাইদেরকে করতে চাই না, করার মন মানসিকতা আমাদের ভিতরে লালন করি না। বরং বিপদ দেখলে আমরা আরো দূরে থাকি, যেন বিপদে আমাকে না পায়। বিপদ দেখলে মোবাইল বের করে আমরা রেকর্ড করা শুরু করি, ভিডিও করা শুরু করে দেই, লাইভে যাওয়া শুরু করে দেই, মুসলমানের পাশে দাঁড়াতে চাই না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যে মুসলমানদের থেকে একটা মাত্র বিপদ দূর করে দিবে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে যে কঠিন বিপদগুলো থাকবে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা সেদিন সেই সমস্ত বিপদগুলো থেকে আমার একটা বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার একটা বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসলমানের পাশে দাঁড়াবো, মুসলমানের পক্ষে থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে মুসলমানের একটা মাত্র দোষ গোপন করে রাখবে, মুসলমানের দুষ্কৃতিগুলো গোপন করে রাখবে, মানুষের কাছে বলে বেড়াবে না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার করা দোষগুলোকে গোপন করে রাখবেন, আপনার করা দোষগুলোকে গোপন করে রাখবেন, যদি আমি আমার মুসলমান ভাইয়ের কোনো দোষ অন্য মানুষের কাছে বলে না বাড়াই। সুবহানাল্লাহ। এজন্য মুখে মুখে ভাই বললে হবে না, মুসলমান তো আমার ভাই, তার উপরে জুলুম করা যাবে না, মুসলমান তো আমার ভাই, তাকে নিয়ে শত্রুতা করা যাবে না, মুসলমান তো আমার ভাই, তার কোনো প্রয়োজন হলে আমি তা পূরণ করার চেষ্টা করব, মুসলমান তো আমার ভাই। মুসলমান কোথাও বিপদে পড়ে গেলে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমরা অবশ্যই সচেষ্ট